তো এই রাস্তাটা নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে বিলরুয়া টু সাকওয়াই রুট। আর এই রাস্তাটা এখানে গর্ত ছিল, কয়েকটা দুর্ঘটনা হয়েছে এই জায়গায়, আপনারা সকলে জানেন। এরপরে অনেক বলার পর, অনেক ভিডিও বানানোর পর এখানে কিন্তু সুরকি দেওয়া হয়েছে। তো এখন সুরকি দিলে কিন্তু এটা মোটামুটি একটা পরিস্থিতি ভালো হয়েছে। কাদা থাকে কিন্তু তারপরেও মানুষ চলাচল করতে পারে, অন্তত পক্ষে ট্রাক গুলা যে আছে, বড় যে গাড়িগুলো আছে সেগুলা এখানে দেবে যায় না, মানে কোনো সম্ভাবনা নাই। এখন মূল বিষয়টা হচ্ছে, যদি আমি এই জায়গায় সুরকি দিতে পারি তাহলে আমার সামনে কি করছে। এখন এটা কি নিজের উদ্যোগে করা হয়েছে কিনা সেটা আমাদের চেয়ারম্যান সাহেব জানে। 7 নং সাকওয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, উনি এটা সংস্কার করছে। এবং আমরা এটা পুরোটাই করতে চাইছিলাম নিজের উদ্যোগে এবং জনসাধারণকে নিয়ে, কিন্তু এটা করার পর এখন হচ্ছে মূল ঘটনাটা হচ্ছে এটা। এখন যদি আমি এটা সংস্কার করি তাহলে এটা কেন করব না, এটা হচ্ছে একটা প্রশ্ন। সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এমপি নির্বাচন করার পর আমরা এমপির কাছে এই জিনিসটা আবেদন করছিলাম। এমপি এটার কার্যক্রম চলমান ছিল, এরপরে ইউনোর কাছে গেল, ইউনোর কাছ থেকে আবার চেয়ারম্যানের কাছে আসলো। এখন যদি চেয়ারম্যান এটাকে সংস্কার করে এতটুক জায়গা, তাহলে এটাই কি করছে, এটা হচ্ছে একটা মূল প্রশ্ন। এটা কি নিজের উদ্যোগে করা হয়েছে নাকি এটা আরো দুর্ভোগ করছে আমাদেরকে? কারণ হচ্ছে এখানে O2 মনে হয় যে দিনে মিনিমাম 500 থেকে 1000 O2 চলাচল করে। একটা O2 যদি 2-3 বার করে যায় আসে, তাহলে এটা নিয়ে খুব দুর্গতির মধ্যে আছে। আর একটা জায়গা আছে সেটা কাছে। এখন আমাদের দাবি হচ্ছে, যদি এই রাস্তা সংস্কার না হয় তাহলে এই জনগণ কিভাবে চলাফেরা করবে, এটা হচ্ছে একটা মূল প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা সাকওয়াই বাজার, আমাদের একটা ঐতিহ্যবাহী বাজার, সেহেতু এই বাজারে মানুষ বিলরুয়া থেকে আসে, তারপরে হচ্ছে ওই মুন্সিরহাট থেকে আসে, অনেক গাড়ি এতে দিক দিয়ে যাতায়াত করে। তো সেই যাতায়াত যদি এইখানে এটা যদি এভাবে থেকে যায়, আজকে থেকে 5 দিন পরে এখানে আবার ডেবে যাবে এবং আবার আর একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যারা এটা দায়িত্বে আছে, এলজিডি বলেন আর স্থানীয় সরকার বলেন, যারাই আছে তাদের উদ্দেশ্যে একটা কথা, যেটা করবেন সেটা শক্তভাবে করা উচিত, আর যেটা করবেন না সেটা না করাটাই বেস্ট। এখন এখন এই যে এদিক দিয়ে আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, মানে এটার দায়ভার আসলে কে নিবে? আরেকটা আছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সাকওয়াই মোড়, আর এটা হচ্ছে সাকওয়াই বাজার। আর এটার মধ্যবর্তী যে স্থান, সেই স্থানটা হচ্ছে এই অবস্থার মধ্যে আছে। এখন এইখানে এটা হওয়ার সব থেকে মূল কারণটা হচ্ছে এই যে গর্তটা, এই গর্তটা হচ্ছে এটার মূল কারণ। কারণ হচ্ছে, যদি এটার পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো বা এখানে পানি জমতো না এবং এই রাস্তার এই দুর্গতি হইতো না। এবং এখানে কিন্তু ট্রাক চলাচল করে কম, কারণ হচ্ছে এটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এখানে পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা নাই। এটা হচ্ছে মূল বিষয়। এখন এই গর্ত যদি ভরাট না করা হয় কিংবা এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, তো তাহলে হচ্ছে এটা আরো ভেঙে যাবে। এবং একটু আগে দেখলাম যে এখানে এই সমান পানি। তো এতটুকু পানি যদি থাকে তাহলে সাকওয়াই বাজারে ঢুকার জন্য যারা ঢুকে এবং যে অটোগুলা ঢুকে, তারা এখানে যাওয়ার ব্যবস্থা কিন্তু খুবই লাঘব না। আর এই পাশ থেকে পানি হচ্ছে এই পাশে যায়, এই পাশ থেকে পানি এই পাশে যাওয়ার কারণে এটা হচ্ছে পানি জমে যায়। এখন আমি যদি এটার ভিতরে একটা পাইপ দিয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা এটার ভিতর দিয়ে করি, তাহলে এই রাস্তা মজবুত থাকে। এখন এটা কে করবে? এটা করবে হচ্ছে স্থানীয় সরকার, প্লাস হচ্ছে যারা এলজিডির দায়িত্বে আছে তারা। এবং আমরা অনেক কথা বলছি, এবং অনেক কথা বলার পরেও কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সমাধান আমরা পাই নাই। ভালো সুন্দর একটা যে সংস্কার, রাস্তাগুলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যে তুলে ধরবে কেউ এবং তারা প্রতিবাদ করবে, সেটার কিন্তু অবস্থান নাই। আমি একজনের সাথে কথা বলবো, ঠিক আছে? আপনি যে এদিক দিয়ে আসা যাওয়া করেন, রাস্তাগুলার যে পরিস্থিতি, আপনার অটো চালাইতে কি কোনো সমস্যা হয় কিনা? রাস্তা ভালো না তো। হ্যাঁ, রাস্তা ভালো না, সমস্যা হয়। এখন এই রাস্তাগুলা মানে অটো সারাদিনে কয়বার আসে যান? এইরকম শেষ নাই, 20-50 বার হয়ে যা। মানে যাত্রী যদি থাকে তো সেক্ষেত্রে অবস্থান কি আসলে? রাত্রি থাকলে তো এটা আউনি লাগে, যাওয়ানি লাগে। মানে এই রাস্তারও এখন আপনার কি, আপনি আপনি কি চান যে এই রাস্তাগুলা হোক? আরে বড়া রাস্তা অনেক লেগে চা না খেলা, রাস্তাটা হইলে তো ভালো। বুঝছি। তো সবারই প্রাণী দাবি। তো আপনি যে এই যে এই দিক দিয়ে যে আসলেন, ঠিক আছে, কি অবস্থান, কি রাস্তার কি পরিস্থিতি, কি রাস্তা পরিস্থিতি খারাপ। হ্যাঁ, রাস্তা পরিস্থিতি খারাপ। মানে আপনি বিলরুয়া থেকে যে এই পর্যন্ত আসেন, রাস্তা কোন কোন জায়গায় ভাঙা আছে, কতটুকু জায়গা? 2-3 টাকা, 2-3 হাজার ভাঙ্গা। 2-3 হাজার, কতটুকু করে ভাঙা? তো
20 হাতে হইব, 50 হাতে হইব, 10 হাতে হইব। মানে এরকম, মানে এখন গাড়ি যে চালান কেমন লাগে? কষ্ট হয়, পরিশ্রম হয়। কষ্ট হয়, পরিশ্রম হয় না? তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, মানে সবারই একটাই উদ্দেশ্য যে এই রাস্তাগুলো হতে হবে। এই রাস্তাগুলো যদি না হয় তাহলে আমরা তীব্র প্রতিবাদ জানাবো। কারণ হচ্ছে রাস্তাগুলা যেভাবে সংস্কার করার দরকার, আমার এলজিডি বলেন, স্থানীয় এমপি বলেন, এবং যারা এটা দায়িত্বে আছে তাদের কাছে একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করতে হবে। অন্ততপক্ষে আমাদের এলাকাকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য অন্ততপক্ষে আমাদের এই রাস্তাগুলো করে দিতে হবে। তো অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।